ফরিদপুরের সদর উপজেলাধীন চাঁদপুর ইউনিয়নের চতর খারাপাড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসায় ৪ এপ্রিল আনুমানিক ভোর ৪ ঘটিকার সময় কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কামরুল হাসান। সরেজমিনে গিয়ে জানা যায় ৪ এপ্রিল শুক্রবার আনুমানিক ভোর ৪ ঘটিকার সময় মাদ্রাসার পার্শ্ববর্তী বাড়ির লোকজন আগুন লাগা টের পেয়ে ঘুম থেকে জেগে দেখে মাদ্রাসায় আগুন লেগেছে। পার্শ্ববর্তী সবাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস খবর দিলে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাদ্রাসার পুরো ঘরসহ মাদ্রাসার ভিতরে থাকা বিভিন্ন ধরনের ইসলামী বই এবং অনেকগুলো কোরআন শরীফও পুড়ে যায়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মাদ্রাসার পরিচালক ও স্থানীয় সূত্রে জানা যায়। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কামরুল হাসান ও এলাকাবাসী জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট। মোহাম্মদ আমিরুল শেখ, বাড়ি এখানে, বাড়ি চত্বরি। তা মোবাইলে অ্যালার্ম বাজতেছে, তো তার 4টে বাজে আমি ওই অ্যালার্ম বন্ধ করে ঘুরে শুবার গেছি। শুবার গেলি পরে দেখি আলো দেখা যাইতেছে, পরে দরজা খুলে বাইরে তাই সবাই ডাক দেওয়া হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় দেখতে চাই আমরা, যারা এই মধ্যরাত্রে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। আমরা সুস্থ বিচার চাই। আমি মোহাম্মদ কামরুল হাসান বলছি। আমার বাসা হচ্ছে চতর, চাঁদপুর ইউনিয়ন, ফরিদপুর সদর, ফরিদপুর। আমি আমার নিজের জায়গায় আমি একটা প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা করেছিলাম। মাদ্রাসাটা আমি সম্পূর্ণভাবে চালু করতে পারিনি। আমি সকালে মক্তব পড়াইতাম, আবাসিকভাবে এখনও আমি খুলতে পারিনি। সকালের মক্তবটাই চলতে এখানে বেশ কিছু, প্রায় ৩-৪ বছর আমি মক্তব পড়াচ্ছি। তো হঠাৎ করেই গত রাতে প্রায় 3:30টার দিকে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা আমাকে ডাক দিয়েছিল, ভাই মাদ্রাসা আগুন লাগছে। তো এলাকার অনেক লোক আসলো, আমি আসছি, আসে দেখি যে আগুন পুরে ছড়াই গেছে। তো ওই অবস্থায় মিটার লাগানো ছিল, এই জন্য কেউ আগাতে পারে না, এত বেগে আগুনের তাপ ছিল। তো যখন ওই চাল ভাঙে পড়ছে তখন মানুষ সবাই টুকটাক করে পানি এনে যতদূর সম্ভব করছে। এরপরে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের লোক এসে ওনারা আগুন নিয়ন্ত্রণে আনছে। তো পরে আমার এই সাইডে যে বেড়া ছিল, মানে বাউন্ডারি, ওই বাউন্ডারিতে আমার এখনও ভালো আছে। ওই বাউন্ডারিতে দেখলাম যে একটা টিন খোলা, ঠিক আছে। তো আমার এবং সবারই সন্দেহ যে ওইখান দিয়ে একটা, ওই যে টিনটা খোলা ওইখান দিয়ে কেউ ভিতরে ঢুকে এই কাজটা করছে, এটা আমারও সন্দেহ। তাছাড়া এখানে আমার কারেন্টের লাইনের ওইভাবে কোনো কাজ করা ছিল না যে লাইনের কোনো ফিউজ হয়ে বা যে আগুন ধরবে, এরকম কোনো লাইন করা ছিল না। শুধু মিটারটাই বসানো ছিল, মিটার থেকে কোথাও কোনো লাইন ছিল না, কোনো লাইটের লাইন বা ফ্যানের লাইন কিছুই করা হয়েছিল না, মিটারটাই ছিল শুধু। তো এই যে আমার উপরে এটা করা হলো, এটার জন্য আমি আপনার কাছে আবেদন করলাম যে আপনি এটা মানুষকে দেখান যে কেন এই প্রতিষ্ঠানের উপরে, এটা দিনে প্রতিষ্ঠান, ভিতরে কোরআন শরীফ ছিল, কায়দা ছিল, বাচ্চাদের জায়নামাজ ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখানে একবারে শুরুর থেকে, মানে জমি তো আলাদা ক্রয় করা লাগছে, কিন্তু জমি ক্রয় করা বাদে আমার এই ঘরটা দিয়ে সাইড গিরা দিয়ে আমার সব কিছুর উপরে 3 লাখের উপরে আমার ক্ষতিগ্রস্ত। আমার কিছুই নাই, যা আছে সব শেষ। এখানে এই ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই, এগুলো আমার সব শেষ হয়ে গেছে।